দেখলাম দিন দিন যত যাচ্ছে, যত আরও দিন অন্যরকম হয়ে যাচ্ছে। সেটা আমি আছি আপনাকে মাঝে হিলাল, সেটা বলছি আপনাকে মাঝে। তা ভাই কি কব, 15% ভ্যাট তাকে দিতে হচ্ছে ইনুসকে। ডক্টর ইনুস কি বলেছে? সে সে এখন দেখবেন, আপনি একটা পরীক্ষা করে দেখবেন, বাজার করতে গেলে, চাল কিনতে গেলে চালের কেজি কত? 102 টাকা ভালো চাল কেজি। আর গরিব মানুষের পিসে মারছে, সেটা সহ্য করছে না, গরিবরা না খেয়ে মরছে, সেটা ইউনুস দেখছে না। আমার দাবি এটাই উচিত, ডাক্তার ইউনুস গরিবকে পিষে পিষে মারছে, তারা উচিত না ভাই। জনগণ চাই সেটা আমাদের দেশের মন্ত্রী ইউনুস এটাই দাবি চাই, জনগণকে সূর্যভাবে মানে বাঁচার চেষ্টা করতে হবে, না করলে তো জনগণ গরিবরা নাকে মরবে। সেটা ডক্টর ইউনুস মন্ত্রী সেটা দেখতে হবে, না দেখলে জনগণ তো নাকে মরবে আর পথে ফসবে সব করা। তাই বলছি, আমার কাছে দাবি এটাই, আমি একটাই দাবি, গরিব মানুষের দেখতে হবে সবসময়। আর গরিব মানুষের লুচি না দেখলে তো সেটা পাওয়া যাবে না। তা আমার কাছে হচ্ছে এটাই, দেখবেন গোশ কিনতে গেলে গোশের দাম পড়ছে কত, মানুষের মজুরি কত, মানুষের মজুরি তো 400 টাকা। 400 টাকায় যদি বাজার করে, যদি চাল কেনে, তাহলে মানুষ বাঁচবে কি? সেটাকে হবে কি? তাহলে মানুষ যদি 400 টাকায় জোগাড়ি করে সেটা বাঁচার, সেটা তো হচ্ছে না, সেটা আরও বাড়তে হয়ে যাচ্ছে। যদি ইউনুস সরকার যদি চালের কেজি যদি 30 টাকা দেওয়া হইতো, তাহলে মানুষ ব্যস্ত আর মানুষ খাতি পেত। সেটা যদি করতো, তাহলে আমাদের দেশের মানুষরা ব্যস্ত থাকতো। সেটা যদি করতো, যদি চালের কেজি যদি 102 টাকা হয় ভালো চাল কেজি, যদি গোশের দাম যদি 700 টাকা হয়, তাহলে জনের দাম, মানুষের দানের দাম কী হচ্ছে? মানুষের জনের দাম তো হচ্ছে 400 টাকা, 500 টাকা। তাহলে এই মানুষ, গরিব মানুষরা জন মজুরি খায়, তাকে তো পেট চলছে না। সেটা তো দেখতে হবে নিউজকে, ডক্টর নিউজকে। না দেখলে তো মানুষ সব ভেসে যাবে আর ভেসে মরবে। সেটা ইউনুস সরকারকে দেখতে হবে, না দেখলে গরিব মানুষরা খাবে কে? পথে ভাসবে সব কটা। নাই রক্ত দিয়ে মানুষকে দিয়ে খাতে হবে, সেটা কি ঠিক? আমাকে দাবি এইটাই, চালের দাম কমাই দিক আর গরিব মানুষের পাশে দাঁড়াক, এটাই আমাকে দাবি। না হলে মানুষ আরও অসহায় থাকবে আর কষ্টই মানুষ মরে যাবে। সেটাই যদি ডাক্তার ইউনুস যদি বোঝে, তাহলে দেশটা উন্নতি হবে। আর যদি ডাক্তার ইউনুস যদি না বোঝে, যদি চালের কেজি 102 টাকা হয়ে যায় আর গোশের কেজি যদি 700 টাকা হয়ে যায়, তাহলে মানুষটা তো নাকি মরে যাবে। সেটা তো দেখতে হবে ইউনুসকে। ইউনুস বলল, ক্ষমতা আসতে আসতে বলল, তোমাদের ইচ্ছা পূরণ হবে আর খাওয়া দাওয়ার ইচ্ছা আরও পূরণ হবে। সেটা না হওয়া পর্যন্ত সেই সরকারে এসলো, সেই সরকারতে আরও 15% ভ্যাট টাকা দিতে হচ্ছে আমাদের। কিসের জন্যে? গরিবরা তো গরিবরা তো নাকে মরে যাবে। সেটা ইউনুসকে দেখতে হবে, না দেখলে তো গরিবরা তো বাঁচবে না। সেটা বাঁচার লাইন করতে হবে ইউনুস সরকার আসলে, না হলে গরিবরা নাকে মারা পড়ে রাস্তায় ভাসবে। সেটাকে দেখতে হবে ইউনুস সরকারকে, না হলে তো বাঁচার কোনো গতি নেই তাদের। তাই আমাদের দাবি, জনগণ ঠিক করা আর গরিব মানুষ অসহায়ের পাশে দাঁড়ান, এটা উচিত ইউনুস ডাক্তারকে, মন্ত্রীকে। না হয় তাহলে গরিব মানুষ পথে ভাসবে, নাই শূন্যই গরিব মানুষ মারা যাবে। সেটাই ইউনুস সরকার দেখতে হবে।